সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমরা মাহে রমজান সামনে সমাগত। আজকে আমাদের শেষ শাবান মাসের শেষ সাপ্তাহিক সভা। আগামী সামনে যখন সাপ্তাহিক সভা করবো তখন রমজান মাসে আমরা পালন 4-5 রোজা হয়ে যাবে। মাহে রমজানকে সামনে রেখে আমরা একটা কথা বলতে চাই, আসলে মাহে রমজান বাংলাদেশের 92% মানুষ পালন করে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আসলে এগুলো গুরুত্ব দেওয়া হয়। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের হয় কি, আমাদের সাধারণ মানুষ যারা 92% মানুষ যারা, তারা কিন্তু রাষ্ট্রের মধ্যে যারা আছে তাদের কিন্তু অনুগত, রাষ্ট্রের প্রত্যেকটা কাজ তারা অনুগত, রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় তারা কিন্তু তারা প্রতিপালন করে, রাষ্ট্রের সাথে সাধারণ নাগরিকের সাথে কোনো দূরত্ব নেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই রমজান মাস, মাহে রমজান বলতে শুধু না, প্রত্যেকটা ইসলামিক কার্যক্রম সাধারণ মানুষ যেভাবে পালন করে, কিন্তু রাষ্ট্র কিন্তু এই বিষয়টা গুরুত্ব আমাদের পরিলক্ষিত আমাদের সামনে দেখা। সেক্ষেত্রে বাংলাদেশের নেতাম সরকার একটা রাজনৈতিক শূন্যতা, রাষ্ট্রের যে একটা রাজনৈতিক শূন্যতা, এই রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্যে নেতাম পার্টি এই 70 বছরের অধিক সময় আপনারা তাদের কাজ শুরু চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই, বাংলাদেশের সরকার এই যে জনগণ যে বিষয়টার গুরুত্ব, জনগণ ইসলামকে যেভাবে গুরুত্ব, ইসলামিক বিভিন্ন রকমের কার্যক্রমকে যেভাবে অগ্রাধিকার, যেভাবে আবেগ নিয়ে পালন করে, বাংলাদেশ সরকারকে ওই বিষয়টা দৃষ্টি করতে হবে এবং ওইভাবে গুরুত্ব দিয়ে মানুষের সাথে সরকারের সাথে দূরত্ব, যাতে কোনো ভেদাভেদ না থাকে, কোনো দূরত্ব না থাকে, এই বিষয়টা নেতাদের সরকার দৃষ্টি আকর্ষণ। সরকার এবং জনগণের কোনো দূরত্ব থাকে, সরকার জনগণ যে বিষয়টা তাদের আগ্রহ থাকবে, সরকার ওই বিষয়ে গুরুত্ব রাখবে। সরকার জনগণ একত্র হয়ে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের উন্নয়ন, দেশের সমস্ত কার্যক্রম একসাথে আমরা পরিচালনা করতে চাই। ইনশাআল্লাহ আমরা সরকারকে প্রত্যেকটা কাজে সহযোগিতা করতে চাই। আমরা সাথে সাথে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারাও জনগণ ইসলামকে যেভাবে রকম ইসলামিক বিধিবিধা বিভিন্ন কার্যক্রম পরিচালনাকে সম্পৃক্ত, এইরকম বিষয় সরকারও যাতে সম্পৃক্ত, সরকার এই বিষয়টা গুরুত্ব দেয়, এই বিষয়টা আমরা সামনে যেহেতু মাহে রমজান, এই মাহে রমজানে আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, প্রত্যেকটা নাগরিক কিন্তু পালন করবে, কিন্তু সরকার কী করবে আমরা ওইটাই আমরা দেখতে চাই। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই মাহে রমজানে কী কী কার্যক্রম পরিচালনা করবে, এইটা আমরা সরকারের আমরা দেখতে চাচ্ছি। এবং বিগত সপ্তাহে আমাদের বিডিআর, এটা আমরা বিডিআর হত্যা যারা মারা গেছেন, নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত করা এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা করি এবং সঠিক বিচার চাই, এবং সাথে সাথে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, সঠিক বিচার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আপনারা একবারে আমরা বিচার চাই, বিচার চাই। যাই হোক, আজকে যারা বলছেন তোমাদের উপরে সিয়ামকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, যেমন লিপিবদ্ধ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, মানে পূর্ববর্তী উম্মতের উপরে, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে প্রতিভা, মানে লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে, মানে তোমাদের সর্বশরীর, তোমাদের মানে কি, মাথা থেকে পা পর্যন্ত তুমি, একটা তুমি বলতে কাকে বোঝাও, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরকে তুমি বোঝাও। তোমাদের উপরে মানে তোমাদের সমস্ত শরীরের উপরে রমজানের রোজাকে লিখে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সারা শরীরে রোজা রাখতে হবে, শুধু পেটের রোজা না, চোখের রোজা, মুখের রোজা, মুখ দিয়ে আ কথা কু কথা বলা যাবে না, কান দিয়ে আ কথা কু কথা শোনা যাবে না, চোখ দিয়েও যে কোনো জিনিস দেখা যাবে না। এভাবে দমন করতে হবে শরীরকে, মনকে, চোখকে, এভাবে আমাদের রোজা মানতে হবে। এই জন্যই হাদিসে বলা হয়েছে মুজাহিদ মান জাহাদ নাফসা, মুজাহিদ, প্রকৃত মুজাহিদ বা যুদ্ধ হচ্ছে সে যে তার নফসের সাথে, প্রবৃত্তির সাথে জিহাদ করে। এই জন্য রাসূল ইসলাম একটা জিহাদ থেকে ফিরে এসে বললেন
রাজাতু মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার, আমরা ছোট জেহাদ থেকে, ছোট যুদ্ধ থেকে, ছোট সংগ্রাম থেকে বড় সংগ্রামে ফিরে এসেছি। মানে এখন আমাদের নফসের সাথে জিহাদ করতে হবে। তাই এই জিহাদ কি মানে গুনাহ থেকে বাঁচে থাকা, নিজেকে গুনাহ থেকে বাঁচে থাকা। হাদিস আছে যে সর্বোত্তম সবচেয়ে বড় নেক আমল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বেঁচে থাকো, তখন আবাদান নাস, তুমি শ্রেষ্ঠ আবাদতকারী হবে। ইত্তাকিল কাবাইর, তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, তখন আবাদান নাস, তুমি শ্রেষ্ঠ আবাদতকারী হবে। দুইটা হাদিস একই অর্থে দেওয়া হয়েছে। এর অর্থ কি? যে রমজান গুনাহ থেকে বেঁচে থাকা প্রশিক্ষণের মাস, চোখের, কানের, মুখের, মনের সব কিছুকে দমন করা। সিয়াম মানে দমন করা, বিরত রাখা। সিয়াম শব্দের অর্থটা আমরা বুঝতে হবে। সোম শব্দের অর্থ বিরত থাকা এবং দমন করা। রমজ শব্দের অর্থ কি? দহন এবং বর্ষণ, অর্থাৎ সব পাপ কাজে দহন করা এবং আল্লাহর রহমতের বর্ষণ। সবাই আজকে যখন ছিল মাহে রমজান আছেন বাংলাদেশ নেতার ইসলাম পার্টির সম্মানিত সভাপতি মৌলানা ওবায়দুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাহে রমজানের তাৎপর্য শীর্ষকে আলোচনা আজকে। মাহে রমজান হল মুসলমানদের জন্য একটি আত্মকেন্দ্রিক শিক্ষা, যাকে বলা হয় সিয়াম সাধনের মাস, সংযমের মাস। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দেয়, মাহে রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে রাষ্ট্র কীভাবে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে পরিচালিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বর পৌত্তলিক আরব জাতি যখন দায়িত্বপ্রাপ্ত হলেন, তখন আরবের অর্থনীতি ছিল একেবারেই কঠিন দুরবস্থা, যেখানে মানুষের ভেদাভেদ, বৈষম্য ছিল চরম। অর্থনৈতিক পরিস্থিতি এতই দুরবস্থা ছিল যে মানুষ একে অপরের যে ধনী দরিদ্রের যে কষাগার, সেটা ছিল চরম আকার ধারণ করেছিল। সেখান থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ রাসূল তিনি জাকাত ভিত্তিক অর্থনীতি সিস্টেম চালু করেন। আর এই জাকাত ভিত্তিক অর্থনীতি যখন মক্কা নগরীতে চালু হয়, এরপর থেকে মক্কা নগরীর অর্থনৈতিক দুরবস্থা সামনে মাহে রমজান সামনে রেখে সাপ্তাহিক আলোচনা সভা, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ইসলাম চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক, মঞ্চে আরও উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সচিবমণ্ডলী, আমি আমার আন্তরিক স্তর থেকে সালাম মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মাহে রমজান সামনে রেখে একটা সুন্দর একটা পরিবেশে নিজামী ইসলাম পার্টির এই অফিসে বসে, কেন্দ্রীয় কার্যালয়ে বসে এই কথা বলার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমরা সামনে যেহেতু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আমরা দুরূদ ও সালাম প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আর যারা শহীদ হয়েছে এই পর্যন্ত, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য এবং ভালো কাজের জন্য শহীদের রুহেরও মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাকের দরবারে তাদের মাফ করে দেন এই কামনা বাসনা রেখেই মূলত আজকে একটা কোরআনের
মাসিক সাপ্তাহিক মিটিং সভায়, তাদের সাপ্তাহিক মিটিং সভায় রমজানকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে এবং তাদের ইফতার পার্টি নিয়ে আলোচনা হবে। আমরা আশাবাদ করি তাদের প্রত্যেকটা মিটিংয়ে আমরা থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমাকে এখানে আলোচনার কথা বলে হয়েছে রমজানের বিষয়ে। আমরা যে সামনে যে মাসটা আসতেছে আরবি মাস, সেটা হচ্ছে রমজান। তো রমজান হচ্ছে রামদুল থেকে আসছে, জ্বালিয়ে দেয়া, ভস্ম করে দেয়া, পুড়ে দেয়া। রমজানে যারা রোজা রাখবে তাকওয়ার সহিত তাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন। তো আমি আশা রাখব যে এই রমজানের তাকওয়ায় নিজেকে উজ্জীবিত করে, যেমনি রমজানের 30টা রোজা রাখবো আল্লাহ সন্তুষ্টির জন্য, বাকি 11 মাসও তেমনিভাবে আমরা দুর্নীতি থেকে শুরু করে সকল প্রকার অপকর্ম থেকে দূরে থাকবো। যেমনিভাবে রমজানের রোজা রাখবো আল্লাহর তাকওয়ার জন্য, তেমনিভাবে বাকি 11 মাসও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সেই তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তাকওয়া অর্জনের জন্য তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে, আমাকে বলেছেন যে এই যে গত কয়েকদিন যাবত যে রাজনৈতিক, আসলে খুব দুঃখজনক, রাজনৈতিকভাবে আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পরে আমরা ভারতের তাবেদার থেকে মুক্ত হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে রাজনৈতিক দলগুলো ভারতের তাবেদারের বিরুদ্ধে অবস্থান নিয়ে গত 15.5 বছর আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখলাম তারা আবার সেই একই অবস্থানে চলে গেছে, তারা নিজেদের মধ্যে দলাদলি করছে। আমি আহ্বান জানাবো যে এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ছিল এবং তারা আবার ঐক্যবদ্ধ থেকে সামনে এই দেশকে আরো একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে আগাবেন। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা গত 2 দিন আগে দেখেছেন সেনাপ্রধানের বক্তব্য। আমার কাছে এটি সেনাপ্রধানের বক্তব্যকে আমি এটা অশনি সংকেত মনে করছি। ইভেন সেনাপ্রধান যেই কথা বলেছেন, একটা রাষ্ট্রের সে যে পদেই থাকুক সে কিন্তু রাষ্ট্রের কর্মকর্তা বা কর্মচারী, কিন্তু সে রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে যেভাবে কথা বলেছে, এই দেশের রাজনীতিবিদ হিসেবে, জনগণ হিসেবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কে কিভাবে দেখে আমি বুঝতে পারবো না, কিন্তু আমি মনে করছি তিনি তো জ্ঞান দেওয়ার কিছু নাই, সে রাষ্ট্রের দায়িত্ব পালন করে যাবে, কিন্তু সে রাজনীতিবিদরা কিভাবে চলবে না চলবে সেইভাবে জ্ঞান দিচ্ছে। এটা এই রাজনীতিবিদ হিসেবে, দেশের জনগণ হিসেবে আমরা মানছি না। তো আমরা চাচ্ছি সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল যেন ঐক্যবদ্ধ হয়ে যেমনিভাবে ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য সংগ্রাম করেছে এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ আবার সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে নেজামে ইসলামের পার্টির সভাপতি ওয়াইফ ভাইয়ের সভাপতিত্বে আজকে সবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দ, আমরা আজকে মাহে রমজান উপলক্ষে বলতে চাই, বাংলাদেশে আমাদের মুসলমান 80 বা 90% মুসলমান, সেখানে আমরা আজকে রাস্তাঘাটে যে অনেকেই ধূমপান করে, এটা বিরক্তকর। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এই ধূমপান যেন খোলা জায়গায় যাতে না করে।
অনেক দেখা যায় রাস্তাঘাটও অনেকে ধূমপান করে, যারা রোজগার থাকে তাদের অনেক কষ্ট হয় এটা লাঘবের জন্য। আর সবচেয়ে বড় কথা, রমজান মাসে আমরা যে খাদ্যগুলো দেখি সেখানে ভেজাল হচ্ছে বেশি। একে সল্টেজ টেস্টিং সল্ট, এই টেস্টিং সল্ট দিয়ে আপনাদের এই পুরি, সিঙ্গারা, সমুচা এগুলো বানায় বিশেষ করে। এটা যে কিডনি বিরাট একটা ক্ষতি করে। আমি মনে করি অন্তর্বর্তী সরকার আপনি উচিত এই 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 পদার্থ, এই কেমিক্যালগুলো নিষেধ করা, রং এবং টেস্টিং সল্ট, এই দুটা জিনিস রমজান মাসে বিরাট সব জায়গায় ব্যবহার হয়। আমি মনে করি খাদ্য ভেজাল মুক্ত এই রোজার মাসে যাতে আমরা খাদ্য খেতে পারি এবং এই জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে। আজকে রমজান মাসে অনেকে রাখে এগুলি রেখে দাম বাড়ায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এই রোজার মাসে অন্তত আপনারা প্রতিটি জেলায় গিয়ে এটা একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এই বলে রমজানের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানগুলো হোক, রমজানে গরিব দুঃখীদের নিয়ে ইফতার হোক। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনারা ইফতার শুধু রাজনৈতিক দলের লোকদের নিয়ে করলে হবে না, গরিব মেহনতি যারা আছে, খেটে খাওয়া মানুষ, মানে রাস্তায় গড়ে স্বর্ণ সারা যারা, তাদের নিয়ে একটা ইফতারের ব্যবস্থা করলে আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই। আমি সবচেয়ে খুশি হব